নাই, পুলিশ চুপচাপ তারা নীরবে মানে পালন করতেছে। আমরা তার পেছনে বেরবেরি করতেছি, কিন্তু আমরা চুপচাপ করছি। তো তারা তো দেখ স্টকটা, তারা দেখ, আমরা মাইনে দেবো। এরপরে আমরা দরকার আমরা বিকতে দেবো। আগে থেকে তারা টুকেন দিছে 100 জনের টুকেন আরো উল্টা দিছে। তারা আগের থেকে উল্টা 100 জনের টুকেন দিয়েছিল। হঠাৎ কোন সময় লাইনে আছেন আপনারা? আমি সন্ধ্যা 6টার সময় বৃষ্টি লাইনে হ্যাঁ। তারপরে সেই জায়গার থেকে আমি লাস্ট সাইকেল আমার ওখানে এই সাইকেল আমি যাত্রা রাখছি। আমি জীবিত যাবো কিভাবে? আমি একটা কাছে কি টোকেন আছে না? আমি তো সেকেন্ড সাইকেল আমার এই সামনে তো সেকেন্ড সাইকেল আমার। আচ্ছা, যারা টোকেন পাইছে তারা তেল পাইছেনি না? তারা তো টোকেন দিয়ে আইছে, তেল পাইছে। তারা তো তেল দেওয়ার কথা। আমরা তেল দিয়েছি, তারা তো তেল পাইছে। আপনাদের অভিযোগটা কি? তারা স্টক দেখ না, তারা তো স্টকটা না কিছু না, হঠাৎ করে মেশিন বন্ধ করে তারা বিতে জায়গা সিকিউরিটি দিতেছে। তো তারা বিতে এসে চালায় ঘুমাচ্ছে। আমরা 6 ঘন্টা 8 ঘন্টা খাওয়ান নাই। কত টাকা করে তেল দেয়? 200 টাকার মতো তেল দেয়। 200 টাকা তেল দেয়। এখানে আসছে 2 ঘন্টা লাইন ধরে 3 ঘন্টা লাইন তেল দেবো 200 টাকা। ঠিক আছে, মাইনি আমরা দিও। কিন্তু আমরা তেল 2 ঘন্টা ধরে লাইন ধরে রাখি, 3 ঘন্টা লাইন ধরে আমরা বাড়ি যাবো কিভাবে? আমার বাড়ি কোথায়? বলতে পারি হেঁটে বাজে সাইকেল দেখুন তেল আছে কি নাই। একটা বড় তেল নেই। তারা স্টক পুলিশে দেয়, স্টকটা পুলিশে দেয়। আমরা পুলিশে দেয় ম্যানেজার নাই, মালিক নাই, কিছু নাই। 2 ঘন্টা আমরা এরপরে এই জায়গার ভিতরে আছি। তো ম্যানেজার নেই, কিছু নাই, কর্মী দুজন ভিতরে। ত্রিপুরাতেই একটা ক্রাইসিস চলছে রোডের কারণে। তো আমাদের গভর্নমেন্টের তরফ থেকে তো প্রত্যেক পাম্পেই মোটামুটি তেল দিয়ে যাচ্ছে। আমরাও এটা যাতে আনটুয়ার্স কোনো ইনসিডেন্ট, যেহেতু রেশনিং সিস্টেম চালু করেছে গভর্নমেন্ট, এটাকে ল অ্যান্ড অর্ডার কাভার দেওয়ার জন্য আমাদেরও নির্দেশ দেওয়া আছে। তো সারাদিনেই আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আমাদের সাথে যে পাম্পেই সমস্যা হচ্ছে আমরা যাচ্ছি, আপনারাও যাচ্ছেন। সবাই মানুষের সমস্যা তো আছেই, কারণ রেশনিং সিস্টেম আছে, অনেক দূর দূর থেকে লাইন ধরছে। তো যেখানে শেষ হয়ে যাচ্ছে, এখানে যারা পাচ্ছে না তারা কিছু ডিস্টারবেন্স করছে প্রত্যেক পাম্পেই। যেখানে রাধানগর দেখতে পেয়েছেন, কল্যাণী দেখতে পেয়েছেন, চন্দ্রপুরে দেখতে পেয়েছেন আপনারা। আজকে এখানে গণরাজ্যমণিতে লাইন ছিল, কিন্তু যখন তেল শেষ হয়ে গেছে 11টা নাগাদ, তারা পেট্রোল পাম্প তেল নেই বন্ধ করেছে। তো মানুষকে বোঝানোর চেষ্টা করে, যারা পায়নি, অনেকে টোকেন পেয়েছে। তো এটাও বলা হয়েছে পাম্পের তরফ থেকে যারা টোকেন পেয়েছে, কালকে তাদের তেল আসলে টোকেনের তেলগুলো আগে লাইন ছাড়া দিয়ে দেওয়া হবে। কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা আছে, আপনারা দেখতে পেয়েছেন, তারা এটাকে ভায়োলেন্স করার চেষ্টা করছে আরও কিছু লোকজনকে সাথে নিয়ে। তো আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা তাদের অনেক বুঝিয়েছি, তারা বুঝতে রাজি না। তারপর এমন সময় তারা এমন অ্যাক্টিভিটি শুরু করেছে যেখানে এখানে ভাঙচুর করার মতো উপদ্রব হয়েছে, তখন তাদের আমরা এখান থেকে ডিসপাচ করি। স্যার, আমাদের ক্যামেরায় তো ধরা পড়েছে, আপনারা বলছিলেন যারা পায়নি টোকেন তাদেরকে আপনারা টোকেনের ব্যবস্থা করবেন, তো সেই মুহূর্তেই পুলিশ লাঠিচার্জ করলো। না, আমরা বলিনি। আমরা টোকেন দেওয়া, টোকেন না দেওয়া, তেল, আমি বলছি এটা ওনার বক্তব্য হতে পারে। আমি বলছি, আমি ল অ্যান্ড অর্ডার তরফ থেকে বলছি, আপনি আমাকে কোশ্চেন করেছেন, আমি বলছি টোকেন দেওয়া, টোকেন না দেওয়া, তেল দেওয়া না দেওয়া পুরোটা পাম্পের ব্যাপার, এটা পুলিশের এখতিয়ারে নেই। আমি তবু তাদের সাথে কথা বলেছি যারা টোকেন পেয়েছে যাতে তাদের কালকে লাইন ছাড়া দিয়ে দেওয়া, এটা তারাই বলেছে। আমরা এই কথাটা কনভে করেছি তাদের। কাকে টোকেন দেবে না দেবে এটা আমাদের পার্ট না। এটা পুলিশ এক প্রকার বাধ্য হয়ে লাঠিচার্জ করেছে, এতে কি কয়েকজন আহত হয়েছে? না, আহত নেই। আপনারা এখানে ছিলেন যখন তারা গাড়ি, একটা তেলের গাড়ি, ট্যাঙ্কি গাড়িও দাঁড়ানো আছে, যে কোনো সময় যে কোনো ধরনের ইনসিডেন্ট হতে পারে। তারা দরজার ধাক্কা মেরে বা ভেঙে ঢুকার চেষ্টা করছিল, তখন তাদের আমরা ডিসপাচ করতে হয়। এমনকি মহিলাদের উপরও না, এটা ভুল ধারণা। এটা আপনারা এখানে ছিলেন, একজন মহিলা আছে, উনি দাঁড়িয়েই ছিল ওনার হাজবেন্ডের সাথে, ওনাকে কেউ মারেনি। মূলত কি বিষয়টা নিয়ে লাঠিচার্জটা করানো হয়? লাঠিচার্জ হয়নি, তাদের আমরা ডিসপাচ করিয়েছি। আমাদের ক্যামেরায় ধরা পড়েছে আপনারা বাড়ি দিয়েছেন। তারা এখানে অ্যাগ্রেসিভ হয়েছে, ভায়োলেন্স হয়েছে, পেট্রোল পাম্পটাকে তারা কিছু একটা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তখন তাদের ডিসপাচ করা হয়েছে। তাদের মধ্যে আমরা একজনকে আমরা ডিটেইন করেছি, আমরা তাকে অ্যারেস্ট করব, কালকে কোর্টে পাঠাবো। একটা তেল এরারে যেমনই লাগবে, তেল নাই এরা কিভাবে দিব?
এখানে এলাকার মানুষ ঘুমাইতে পারতেছে না, খাইতে পারতেছে না। অভিযোগ হচ্ছে যে এই এলাকায় মানে এই পেট্রোল পাম্প সময়ের বাহানা দিয়ে 11টার সময় পেট্রোল পাম্প বন্ধ করে। আচ্ছা, পেট্রোল পাম্প বন্ধ করার সময় এবং বলা হচ্ছে যে সকালবেলা 11টা 11:30 তেল দিচ্ছে। ক্রাইসিস পিরিয়ড, এই ক্রাইসিস পিরিয়ডে কি সময়টা কি সবচেয়ে শেষ হয়ে গেছে, কোথা থেকে দেবে ওরা? তাহলে সকালবেলা কিভাবে দেওয়া হবে? না না, এটা ভুল। সকালে কিভাবে দেওয়া না, হবে? আমি ভিতর থেকে খবর নিয়েছি, ওর মালিকের সঙ্গে কথা বলেছি, এখানে তেল নেই, তেল না থাকার কারণে ওরা বন্ধ করেছে। আচ্ছা, প্রশ্ন দুইটা আছে, একটা হচ্ছে মেশিন নষ্ট আর একটা হচ্ছে তেল নাই, কোনটা সমস্যা? মেশিন নষ্ট না, তেল নাই। না, বলা হয়েছিল কিছুক্ষণ আগে যে মেশিন নষ্ট বলা হয়েছে, কিন্তু আমি যে ভিতরে খবর নিয়েছি মেশিন নষ্ট না, ওদের কাছে তেলই নেই। তাহলে সকালবেলা দেবে কিভাবে আপনারা? সকালবেলা গাড়ি আসবে, ওদের গাড়ি আসে, রাস্তায় গাড়ি আসবে, আসলে ওরা তেল দেবে। মূলত 10-12 জনকে টোকেন দেওয়া হয়েছিল। টোকেন যারা আছে তাদের লাইন ছাড়া কালকে তেল টোকেন দেওয়া হয়েছিল, তেল যখন নেই টোকেনটা ওরা জানে যে তো এস্টিমেট করে পারে না দিতে। আচ্ছা এখানে গভর্নমেন্টের একটা নিয়ম আছে, 2000 লিটার তেল গভর্নমেন্টের জন্য রাখতে হবে। আচ্ছা, কিন্তু এইভাবে যে মানে পেট্রোল পাম্পে আসার পর আপনাদের এলাকায় এইভাবে পুলিশের লাঠিচার্জ কিভাবে দেখছেন? পুলিশের লাঠি এটা একটু প্রশাসনের ব্যাপার, না আমি কিছু বলতে পারি না। মানে দেখতে পারেন কি আমি আপনি একজন এলাকাবাসী হয়ে এই বিষয়টা কিভাবে দেখছেন? এখানে আমি কোনো কমেন্টস করছি না, এটা প্রশাসনিক ব্যাপার। ওরা ভিতরে আটকে আছে, ওদের বেরোতে পারছে না। হ্যাঁ, আমি ওদের সঙ্গে কথা বলতে এসেছি। এলাকার মানুষ, এখানে রুগী আছে, বয়স্ক লোক আছে, ওরা ঘুমোতে পারছে না। আমি স্কুলের কলেজ থেকে। আচ্ছা, কি বলবেন সেক্রেটারি হিসেবে আপনার এলাকায় এইভাবে পুলিশের আমার এলাকায় তো মানুষ অস্থির। আমার এলাকায় পাড়ার দোকানদাররা দোকান বিক্রি করতে পারছে না, মানুষ ঘুমাতে পারছে না, অসুস্থ রুগীরা ঘুমাতে পারছে না। আজকে 5-7 দিন ধরে ওরা অস্থির। আপনি আসার পর বলেন, আপনারই বলেন। আপনি আসার পর মালিকের সঙ্গে কথা হয়েছিল? আমি মালিকের সঙ্গে কথা বলেছি, মালিক বলেছে এখন তেল নেই, তেল আসছে, গাড়ি আছে রাস্তায়, কালকে আসছে। যাদের কাছে টোকেন ছিল ওরা কালকে লাইন ছাড়া টোকেন তেল নিয়ে যাবে। 6টা থেকে কি দেওয়া